আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও আপনাদের জন্য বিফ বার্গার, আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনারা এই বিফ বার্গারটি তৈরি করে নিতে পারবেন। এটি আমার মেয়ের আবদার ছিল, তাই আমি এই বার্গারটি তৈরি করেছিলাম আর সাথে ভিডিও করেছিলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি বার্গার বানটা তৈরি করে নেব। এর জন্য আমি 3 টেবিল চামচ পরিমাণ গরম পানি এখানে নিয়ে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ড্রাই ইস্ট। এই ইস্টটা অ্যাক্টিভ করার জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব আধা ঘন্টার জন্য, আর ফিরে আসবো আধা ঘন্টা পর। আধা ঘন্টা পরে ফিরে এসেছি, ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এর সাথে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা এখানে ঘিও কিংবা বাটার ব্যবহার করতে পারবেন। দিয়ে ভালোভাবে চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনিটা গলার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা। প্রথমে হাফ কাপ দিয়ে নিয়েছি। এখানে আপনারা ময়দা কিংবা আটা যেটাই ব্যবহার করেন করতেই পারবেন। হাফ কাপ প্রথমে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখানে আরও হাফ কাপ আটা বা ময়দা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে আটাটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাটা ব্যবহার করতে পারেন। আর এখন এখানে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, যতটুকু পরিমাণ লাগছে ততটুকুই নিয়েছি, এখানে পরিমাণটা আমি বলছি না। এরকম নরম একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে আরও একটু পানি দিয়ে আমি খুব ভালোভাবে এই ডোটি মেখে নেব। এই ডোটি এক পর্যায়ে মাখতে মাখতে হাতটা ক্লিন হয়ে গেলে দেখবেন হাতে আর লেগে যাবে না, অনেকটা স্টিকি হয়ে যাবে। এখন হাতে একটু তেল নিয়ে ডোটি ফাইনালি আমি মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে একটি রাউন্ড শেপ করে এটা আমি 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। কোনো গরম স্ট্যান্ডে রেখে দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি এটি ফুলে ডাবল হয়ে যাবে। আমি এটি বন্ধ ওভেনের ভিতরে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো, সেখান থেকে এখন বের করে আপনাদের মাঝে নিয়ে এসেছি। এটি ফুলে দেখেন অনেকটা ডাবল কেন 3 ডাবল হয়ে গিয়েছে। এখন এটি ভালোভাবে আবারও মথে নিচ্ছি। তবে তার আগে যে পাত্রে আমি বার্গার বানটি ওভেনে বা চুলায় বেক করব, সেটা এখানে নিয়ে তার উপরে এখন এটি লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি 6টি লেচি কেটে নিব। আমি এখানে 3টি বার্গার বানাবো, এজন্য 6টি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একই সাইজের করে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে আর বার্গারগুলো তৈরি করতেও অনেকটা সুবিধা হবে। এখন এই লেচিগুলো খুব ভালোভাবে হাতের ভিতরে নিয়ে এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। এভাবে সবগুলো রাউন্ড শেপ করে নিয়ে এটিও আমি বন্ধ ওভেনের ভিতরে আরও 1 ঘন্টার জন্য রেখে দেব। এতে করে এটি ফুলে একবারে ডাবল হয়ে যাবে। তবে এখানে ওভেনে রাখার আগে এভাবে শেপ দিয়ে এর উপরে আমি দিয়ে দিব সাদা তিল। এই সাদা তিলটা পুরোপুরি অপশনাল, আপনাদের ঘরে থাকলে দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। যেহেতু বার্গার, আর দেখবেন বার্গার বানে উপরে দেখবেন সাদা তিল দেওয়া থাকে, তাই এখানে আমার ঘরে ছিল আমি দিয়ে নিয়েছি। আপনাদের না থাকলে স্কিপ করে যাবেন। এটি বন্ধ ওভেনে এখন রেখে দেব 1 ঘন্টার জন্য, আর ফিরে আসব 1 ঘন্টা পরে। ততক্ষণে এটি ফুলে ডাবল হয়ে যাবে। ফিরে এসেছি 1 ঘন্টা পরে। এখন দেখেন পুরোপুরি বার্গার বানের মতো শেপ চলে এসেছে। এখন এটি ওভেনে বেক করে নেওয়ার পালা। এটি আমি ওভেনে বেক করে নেব 10 মিনিটের জন্য 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটি এখন ওভেনে দিয়ে দিয়েছি। এদিকে এই 10 মিনিটের ভেতরে আমি বিফ অর্থাৎ গরুর মাংসের কিমাটা তৈরি করে নেব। এর জন্য এখানে 3 পিস গরুর মাংস নিয়ে নিয়েছি, আর ব্লেন্ডারে দিয়ে এটি কিমা করে নিয়েছি। এখানে চর্বি সহ আমি মাংসটা নিয়েছিলাম। আর এখন এখানে দিয়ে দিয়েছি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি, আর হাফ চা চামচ দিয়েছি রসুন কুচি আর রসুন বাটা, আর আদা বাটা হাফ চা চামচ দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এই কিমার ভেতরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তার আগে এখানে দিয়ে দিচ্ছি
1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, এটিও অপশনাল, না থাকলে স্কিপ করবেন। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালের জন্য, এখানে আপনার শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি কটা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কটা চা চামচ মতো কালো গোলমরিচের গুঁড়া। এর সাথে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণটা অবশ্যই বুঝে দিবেন যদি সয়া সস দেন, আর যদি না দেন তাহলে কিমার মতো লবণটা দিলেই হবে। এখানে আমি সয়া সস দিয়ে নিয়েছি 2 চা চামচ। সয়া সসে কিন্তু লবণ থাকে, এজন্য সয়া সস যদি আপনারা ব্যবহার করেন তাহলে লবণটা অবশ্যই বুঝে দিবেন। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর একটা শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটি কেমন শেপে আমি এটি ভেজে নেব। 3টি বার্গার বানাবো যেহেতু, এজন্য এখানে 3টি এভাবে করে, যে কাবাব বলেন আর যেটাই চপ বলেন সেটাই আমি করে নিচ্ছি। আর এখন এটি ভাজতে চলে এসেছি। পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে এখানে যে শেপগুলো করেছিলাম সেই শেপগুলো এখানে দিয়ে দিচ্ছি। এটি খুব ভালোভাবে ভেজে নিতে হবে, ভেতরে যেন কোনো প্রকার কাঁচা না থাকে। আর চুলার আঁচটি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নেবেন, তাহলে পুড়ে যাবে না আর ভাজাটাও পারফেক্টলি হবে। এখন এটি আমার ভাজা হয়ে গিয়েছে, প্রায় ভাজতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে পারফেক্টভাবে ভাজার জন্য। আপনাদের কম বেশি লাগতে পারে চুলার আঁচের, গ্যাসের চুলা কিংবা ইলেকট্রিক চুলার ক্ষেত্রে। এখন এটি আমি উঠিয়ে নিচ্ছি। এদিকে 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। 10 মিনিট পরে এটি ওভেন থেকে বের করে পরে ঠান্ডা করে নিয়েছি। এখনও একটু গরম আছে, একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখন এটি আরও একটু ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। এর ভেতরে আমি এখন সসটি রেডি করে নিচ্ছি। এজন্য এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো মেয়োনিজ। এই মেয়োনিজটা আমার ঘরে তৈরি করা মেয়োনিজ। আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে ভালোভাবে একটি সস তৈরি করে নিচ্ছি। এখন ফাইনালি চলে এসেছি বার্গারটি তৈরি করার জন্য। এখন একটি বার্গার বানে আমি 2 চা চামচ করে মেয়োনিজ বা যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটি এখানে মাখিয়ে নিচ্ছি। তিনটি বার্গার বানে এভাবে মাখিয়ে নিয়ে এখন এর উপরে দিয়ে দিব কিছু শসা, এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আপনারা যে যেমন সবজি খেতে পছন্দ করেন সে তেমনটাই দিয়ে নেবেন। এখানে আপনারা ব্রোকলি কিংবা চায়না যে বাঁধাকপি আছে সেটিও দিয়ে দিতে পারেন, কিংবা আমাদের দেশীয় যে বাঁধাকপি সেটিও দিতে পারেন। সাথে এখন দিয়ে দিব যে ভেজে রাখা যে কাবাব কিংবা চপ যেটা, সেটি এখানে দিয়ে নিচ্ছি, দিয়ে একটু প্রেস করে দিচ্ছি। আর এর উপরে আবারও একটু সস দিয়ে দিচ্ছি। সস দিয়ে এর উপরে আবারও আমি গাজর স্লাইস করে কেটে রাখা সেটিও দিয়ে দিচ্ছি। একটি করে দিয়ে এর উপরে পেঁয়াজ কেটে নিয়েছি এবং রাউন্ড শেপ করে সেটিও দিয়ে দিচ্ছি। এখন যেহেতু সবজি অ্যাভেলেবল না, এই জন্য আমি গাজরটাই শুধু ব্যবহার করেছি। যখন সবজি অ্যাভেলেবল থাকবে তখন যদি আপনারা তৈরি করেন তাহলে এখানে অ্যাভেলেবল সবজিটা এখানে দিয়ে দিতে পারবেন, যে কোনো সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। এখন আরেকটি বার্গার বানিয়ে এভাবে সস লাগিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটি পড়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, এজন্য এটি যাতে পড়ে না যায় আমি এখানে কাবাব স্টিকটা দিয়ে দিচ্ছি, বা একটি যে কোনো একটা কিছু দিয়েই আপনারা এটি